অমুক বুজুর্গ পালন করতেন এইভাবে, আমার বাবা এইভাবে করতেন, আমার আকাবেররা এইভাবে করতেন। জি, এটা শরীয়তের দলিল না, এটা মক্কার মুশরিকিনদের স্বভাব। কার স্বভাব? মক্কার মুশরিকিনদের স্বভাব। তাদেরকে যখন বলা হতো ইদা কিলা লাহুম তাআলাউ, তাদেরকে বলা হতো তোমরা এসো কোন দিকে? ইলা মা আনজালাল্লাহ, কোরআনে আল্লাহ যা নাযিল করেছেন ওইগুলোর দিকে এসো, পড়ো, বুঝো, আমলে আনো। ওয়া ইলার রাসূল, রাসূল যা তোমাদের জন্য ইসলাম নামে নিয়ে এসেছেন এটা পড়ো, বুঝো, আমল করো। তারা বলতো হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, কোরআন আর হাদিসের কাছে আমাদের আসা লাগবে না, কোরআন হাদিস আমাদের পড়া লাগবে না, বোঝারও কোনো প্রয়োজন নাই, আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে যে অবস্থার উপরে পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট। কারা বলতো? ইমানদাররা। কারা ভাই? মক্কার মুশরিকরা বলতো এটা। আজকে এসে আমাদের কাছে ইসলামের কোন বিষয়ে দলিল চাওয়া হলে আমি বলে দিলাম আমার দাদা পীর করতেন, হায়দা হুয়া দলিল। এটা কোন দলিল না, মুশরিকদের যুক্তি। আজকে একজনের কাছে ইসলামের বিধান পেশ করা হলো, আমি পরিষ্কার ফতোয়া দিলাম এক জায়গায় গণতন্ত্র কুফর, হারাম না, হারাম না, এটা কুফর। এই ফতোয়া দেওয়ার পরে কয় আপনি ইসলাম নতুন শিখছেন, এত বড় বড় আলেমরা কি কম শিখছে নাকি? বলে কি বলে না ভাই? এটা আলোচ্য বিষয় না, এটা উদাহরণ দিয়েছি। এক আলোচনায় আমি বলেছি গণতন্ত্র হারাম না, হারাম না, হারাম না। হারাম শরীয়তে কুফুরের চেয়ে বহু হালকা বিষয়। হারাম করলে তাওবা কবুল, যে কোনো হারাম কাজ করেন তাওবা করবেন, আল্লাহ গুনাহ মাফ করার আশ্বাস দিয়েছেন, দিচ্ছেন না দেন নাই? কুফুর করলে তাওবাই মাফ হয় না, ইমান নবায়ন ছাড়া পথ নাই। কোথায় কুফুর, কোথায় হারাম? কি রে কি বানাইছেন রে ভাই? গণতন্ত্র যে একটা শিরোনামের ভিতরে 1000টা কুফুরের আড্ডা রয়েছে, ওই 1000টা কুফুরের একটা বেশ্যা জননী গণতন্ত্রকে আপনি বলে দিলেন হারাম। কুফুরের পর্যায় থেকে হারামের শিথিল পর্যায়ে নামায় নিয়ে আসছেন, এবার হালাল করার দরজা খুলে গেছে। কিভাবে? বেকায়দায় পড়লে হারাম কাজ অনেক সময় হালাল হয়ে যায়। এক ব্যক্তি বনে জঙ্গলে সফরে গেছে, রাস্তা ভুলে গেছে, সাথে অনেকগুলো খাবার ছিল, ঘুরতে ঘুরতে রাস্তা পায় না, খাবার খায়া শেষ, এবার শুকরের মাংস ছাড়া আর কিছু খাবার নাই, হারাম জিনিস, বেকায়দায় পড়ছে, হালাল হয়ে গেছে। ওইটার সাথে পাঙ্গা নিয়ে গণতন্ত্র হালাল। প্রথমে আগে হারাম বানাইছে, বানায়া শিথিল করছে, শিথিল করার পরে হালাল বানানোর দরজা খুলছে। বন্ডামি আর বাটপারের সীমানা থাকা দরকার। আল্লাহর সাথে এত বন্ডামি কেন? এটা হারাম না, এটা কুফর, জীবনে হালাল হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমি এক জায়গায় বলে দিলাম, বলার পরে আমাকে কয়েকজন এসে কইল হুজুর আপনি একজন নবীন আলেম, আপনি গণতন্ত্র বেশি বুঝছেন, আপনি যাদের কাছে পড়ছেন তারা তো এগুলো পায় না। আচ্ছা ভাই, ইসলাম কি ব্যক্তি দিয়ে না দলিল দিয়ে? আল্লাহ কি বলেছেন? ইযা কিলা লাহুম তাআলাউ ইলাল আকাবির, হাফেজ সাহেব আছেন তো? ইযা কিলা লাহুম তাআলাউ ইলাল বুজুরগান, কি বলেছেন আল্লাহ? ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, আল্লাহর দিকে এসো। কোরআনে আল্লাহ যা বলেছেন এখানে এসো, রাসূল তোমাদেরকে যেই পথ দেখান ওইখানে এসো। তারা আকাবের বুজুর্গ ব্যক্তির দোহাই দেয়। আল্লাহ মুশরিকিনদের নিন্দা করলেন যে কথাটা বইলা, আজকে আপনি আমি মুমিন হওয়ার পরে জাজুল্যমান একটা কুফুর সামনে কোরআন